আজকে খুব সুন্দর একটি মুরগির মাংস রান্না করলাম, বাট অনেক দিন পর রান্না করেছি। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমি লাল ডিম দেওয়া মুরগিটা রান্না করব। তো এইটা হচ্ছে সুন্দরভাবে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসটা রেখে দিয়েছি, তারপরে মশলাটা করার জন্য চলে এসেছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু আস্ত জিরাটাও দিয়ে দিলাম। তো আস্ত জিরা কিছুটা কিন্তু দিয়ে দিয়েছি। আমরা কিন্তু বরাবরই আস্ত জিরাটা সব তরকারিতে ইউজ করি। তো যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আবার শুকনো মরিচও 2টা দিব, তার কারণে আমি 1 চামচ ফুল গুঁড়ামরিচ দিয়েছি, 1.5 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। আর এখন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দেওয়ার পরে এখন দিব 2টা পরিমাণে শুকনা মরিচ, যেহেতু মাংসটা বেশি না, 1 কেজি পরিমাণে হবে হয়তো বা। তো দিয়ে দিলাম 2টা। আর এখানে হচ্ছে আগে কাঁচামরিচ বা শুকনা মরিচ গুঁড়া অ্যাড করেছি। এখন দিয়ে দেবো কিছুটা বাটা মশলা। বাটা মশলা বরাবরই আমি কিন্তু হাত আন্দাজেই দেই, মানে আমার কোনো পরিমাপ নাই। আমি এটা আমার তরকারির মানে মানে পরিমাপ বুঝে আমি হাত আন্দাজে দিয়ে দিই। তো 1 চামচ 1.5 চামচ এগুলো আমি কিন্তু মাপে ঝুঁকে দিই না সেভাবে। তো যাই হোক, সুন্দরভাবে এখন হাতের সাহায্যে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু রান্নার রেগুলার তেলটা দিতেই হবে। তো রান্নার তেলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর তারপরে এই যে ডিমওয়ালা সেই শক্ত লেয়ার মুরগিটা এখন দিয়ে দিলাম। তো এই মুরগির মাংসটা আমার কিন্তু মুরগি জগতের সব থেকে দেশির পর এই মুরগিটা আমার খুবই ভালো লাগে। দেশি মুরগির ঝোলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এবং এই মুরগিটা পোলট্রি, সোনালি এগুলোর থেকে কিন্তু এটা কিন্তু অনেক ভালো, আর দামও কিন্তু একটু বেশি। তো যাই হোক, এখন সুন্দরভাবে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর কিছুটা হাত ধুয়ে পানি দিয়ে দিব। আমরা কিন্তু বরাবরই তরকারি যেই হাতে মাখাই সেই হাতটা ধুয়ে কিন্তু একটু পানি দিই, কারণ হাতের একটা টেস্ট আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে হাতে অনেকটা মশলা লেগে থাকে, সেটা নষ্ট হয়ে যেন না যায়, এই জন্য কিন্তু পানিটা দিয়ে আমরা হচ্ছে রান্না করি। তো উপর থেকে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি পানিটা শুকানো পর্যন্ত। তারপরে পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে কিন্তু সেদ্ধর জন্য অনেকটা পানি দিয়েছিলাম। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা আমি অফ ক্যামেরা করেছি, কারণ আমার মুরগির মাংস রান্না অলরেডি আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে, যেহেতু আমি শর্টকাটে দেখাচ্ছি। এই জন্য আমি কিন্তু আগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হলো আরও সেদ্ধর জন্য কিছুটা পানি দিই, সেই পানিটা এখন শুকাচ্ছি। তো এই পানিটা একদম শুকনা শুকনা করে ফেলে দিব, মানে তেল গড়া যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ঝোলের পানি দিব। তো দেখতে পাচ্ছেন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আসল তেলটা কিন্তু চলে এসেছে, মানে তরকারি থেকে কিন্তু তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো এখন কিন্তু আমি সুন্দরভাবে বারবার নাড়াচাড়া দিয়ে এটাকে একবারে কষিয়ে নিচ্ছি। আসলে মাংসটা যত নাড়া হয় বা যত ধীরে জালে রান্না হয় তত মজা। আজকে কিন্তু এটা আমি অনেক সময় নিয়ে অনেকক্ষণ রান্না করেছি। তো মুরগির পা দেখে কিন্তু আপনারা কিছু মাইন্ড করেন না, আমার কিন্তু মুরগির পা, গলা, গিলা, পাখা সব কিছু কিন্তু আমার অনেক ভালো লাগে, এবং এই বাড়ির মধ্যে সব থেকে এটা আমার পাল্লাই মানে পাতেই পড়ে, কারণ বাড়ির মধ্যে খাওয়ার মধ্যে শুধু আমিই খাই, আমার ছেলে বা আপনাদের ভাই কেউই পছন্দ করে না। আমার শ্বশুরবাড়িতেও সেম, শুধু আমার যা একটু পছন্দ করে, বাট আমার আর আমার জায়ের পছন্দ প্রায় সেম। সব কিছু আমরা প্রায় অ্যাডজাস্ট করে নিই আর কি। তো এখন কিন্তু সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বেশ অনেকক্ষণ অফ ক্যামেরা একদম শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পর কিন্তু কার কোনো সেরকম কাজ নাই। তো আমার কাছে লবণটা একটু চেখে চুখে মনে হয়েছে লবণটা একটু কম, আমি কিন্তু একটু লবণটাও দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। তো এখন কিন্তু এই যে সুন্দরভাবে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমার রান্না কিন্তু একদম হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু বরাবরই রান্নাতে কিন্তু বিশেষ করে মাংস রান্নাগুলোতে আমি গরম পানি সবসময় অ্যাড করি, এবং হচ্ছে বিরিয়ানিতেও কিন্তু গরম পানি অ্যাড করি। গরম পানি কিন্তু অ্যাড করলে দেখা যায় টেস্টটা খুবই ভালো থাকে, টেস্টের কোনো সমস্যা হয় না। আবার দেখা যায় রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়। আর এই যে এ পর্যায়ে কিন্তু আমার হালকা উপর থেকে তেল চলে আসছে, সে পর্যায়ে আমি কিন্তু টালা জিরার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কিন্তু আমি এই মানে সাদা পোলাও মটরশুঁটি দিয়ে রান্না করেছি, সেটার সঙ্গে আমরা খাবো। অলরেডি আমার চ্যানেলে কিন্তু মটরশুঁটির বিরিয়ানিটা আপনাদের, সরি বিরিয়ানি না, পোলাওটা হলো শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে গরম গরম মাংস আর বিরিয়ানি পোলাওয়ের সঙ্গে আমরা এটা পরিবেশন করব এবং খাবো। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।